আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং পুরো বাংলাদেশকে দেখার সুযোগ করে দিন। দেখেন বন্যার মধ্যে মানুষ কিভাবে জীবনযাপন করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি নৌকার উপরে দাঁড়িয়ে আছি বা বসে আছি এখানে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যাদের বাড়ি আছে তাদের কিন্তু একটা করে নৌকা কিন্তু সবার নেই। কিছু মানুষের আছে। দেখতে পাচ্ছেন যে ওইদিকে যারা বসবাস করতেছে বা এইদিকে যারা বসবাস করতেছে তারা কিন্তু এইদিকে আসা অসম্ভব এবং এখানে কিন্তু ২ টা গ্রাম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার চিলমারি। এটাকে বলে আপনার খড়খড়িয়া গ্রামের একটা গ্রাম আরকি। এটার নাম হচ্ছে খেউনিপাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থাটা বন্যা এত বেশি পানির জোর বা এত বেশি স্রোত দেখতে পাচ্ছেন এখানে। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই স্রোতটা দেখেন, পানির খুব স্রোত কিন্তু এটা ওইদিকে কিন্তু নদী সোজা দেখতে পাচ্ছেন একবারে সোজা। ওটা কিন্তু একটা নদী বা নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী এটা। তো নদী থেকে কিন্তু পানি ঢুকতেছে প্রচুর পরিমাণে। তো মানুষের চলাফেরা রাস্তাঘাটে সবখানে কিন্তু পানি দিয়ে ভরে যাচ্ছে। কোনোখানে যাওয়ার কোনো বুদ্ধি নাই। বাজার করা বা এগুলো সবকিছু কিন্তু মানুষের অসুবিধা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি আরো দেখাই এইদিকে দেখেন মানুষের যে আ পাট বলেন, ঝুট বলেন যেটা, এই ঝুট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এদিকে। এদিকে যদি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন যে কিরকম মানুষের অসুবিধা হচ্ছে এই বন্যার মধ্যে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিন। তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট বেশি করে করবেন। সবাইকে দেখার সুযোগ করে দিন যে এরকম যারা অসুবিধা আছে। দেখতে পাচ্ছেন যে মানুষের বাড়িতে কিন্তু পানি ঢুকতেছে। প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রায় পানি পৌঁছে যাচ্ছে। আর হয়তোবা ২-১ দিনের মধ্যে যদি বেশি পানি ঢোকে তাহলে কিন্তু সব বাড়ির মধ্যে কিন্তু পানি পৌঁছে যাবে। তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।